নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড ভার্সেস ডিএলএড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তো আজকে মধ্যপ্রদেশ রাজ্যের করা ইন সার্ভিস বিএডদের নিয়ে যে মামলা, সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে আজকে উঠছে দুপুর 2টোর সময়। দেখতে পাচ্ছেন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেসের ওপর নির্ভর করছে কিন্তু সারা দেশের একটা প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটা সিদ্ধান্ত। তো দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর নতুন আজকেই কিন্তু উঠছে কেসটা। তো 3/4/2024 অনারেবল মিস্টার জাস্টিস অনিরুদ্ধ বোস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সুধাংশু ধুলিয়ার বেঞ্চে কিন্তু উঠছে। সিরিয়াল নম্বর 301-এ আছে। তো আজকে কিন্তু বিএড ভার্সেস ডিএলএডের যে ক্লারিফিকেশান কেস, অর্থাৎ ইন সার্ভিস বিএড যারা টিচার তাদের বিষয়ে যে কেস, সেটাই কিন্তু আজকে উঠছে। আজকে দুপুর 2টোর সময় অনারেবল জাস্টিস অনিরুদ্ধ বোস এবং অনারেবল জাস্টিস সুধাংশু ধুলিয়ার বেঞ্চে গত বছর অর্থাৎ 2023-এর 11ই আগস্ট বিএড ভার্সেস ডিএলএড নিয়ে ফাইনাল জাজমেন্ট আসে এবং সেখানে 2018 সালের যে গেজেট বিজ্ঞপ্তি এনসিটিই সেটা কিন্তু বাতিল করে দেয় এবং অবৈধ ঘোষণা হয়। তো দেখা যাক আজকে কি হয়। আজকে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, এবং এই সপ্তাহটা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যারা 2022-এ টেট পাস করে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কেস। তো বিএডরা প্রাথমিক শিক্ষকে তারা থাকবেন কি থাকবেন না, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 16,500 নিয়োগের ক্ষেত্রে গত 2020 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিকে, সেখানে প্রায় 8,000 বিএড ক্যান্ডিডেট কিন্তু রিক্রুট হয়েছিল পশ্চিমবঙ্গে। তো তাদেরও ভাগ্য নির্ধারণ করছে আজকের এই কেসের ওপর। তো আজকে শুনানি আছে, দেখা যাক কী হয়। 16,500 থেকে বিএড প্রার্থীরা তাদের কি সুরা হয়, তারা কি বাদ চলে যাবেন না আবার চাকরিতে বহাল থাকবে, সেটা কিন্তু বিচার্য বিষয়। মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়টা কিন্তু এই 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 বিষয়টা নিয়েই কিন্তু উঠেছে, এবং এই যে মেন বেঞ্চ বিএড ডিএড মামলার, সেই বেঞ্চেই কিন্তু এই মামলাটার উঠছে আজকে। তো দেখা যাক কি হয়। বিকালে অবশ্যই আপডেট পাওয়া যাবে, এবং আপডেট পেলে সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে।